আপনার জন্য আমার অনুভূতি কোনোদিনই পরিবর্তন হবে না। আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করতে সবাই ভালোই আছেন। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। অবশ্যই আজকে আমরা ভিডিওতে সাগর ভাইয়ের মতো A to Z টিকটক ভিডিও এডিটিং করা শেখাবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনি কিছু শিখতে পারবেন না। কিভাবে আপনি সাধারণ থেকে অসাধারণ DSLR মতো ভিডিও এডিটিং করবেন, এই ভিডিওতে আমি A to Z সব সিক্রেট শেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন। আরেকটা কথা না বললেই নয়, এটা আমার হচ্ছে সেকেন্ড আইডি। আরেকটা আইডি আমার কাছের মানুষ ব্যান্ড করে দিয়েছে। তাই আমার যদি নিত্য নতুন এডিটিং ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। অনেকে আমাকে কমেন্ট করে বলে, ভাই এসব ভিডিও কি কম্পিউটারে এডিট করেন না ফোনে এডিট করেন? অবশ্যই আপনাদের হাতে থাকা ফোনে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলে আমি ফুল ভিডিও ফোনে এডিটিং করে দেখাচ্ছি। প্রথমে চলে আসবেন আপনাদের ফোনে থাকা কাঙ্ক্ষিত সেই ক্যাপকাট অ্যাপসে। ওকে, এখান থেকে অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। জাস্ট ওপেন করে নিলাম। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এছাড়া কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন না। ওকে, তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনি যেটা করবেন নিউ প্রজেক্ট, আপনাদের নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিবেন। ওকে, চাপ দিলাম। তারপর সাগর ভাইয়ের মতন যে ভিডিওটা আপনি এডিট করতে চান, অবশ্যই সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এটা আমার হচ্ছে নর্মাল একটা ফোনের ভিডিও। জাস্ট এই নর্মাল ফোনের ভিডিও আমি আইফোনের মতো এডিট করবো। ওকে, এখান থেকে অ্যাড করে দিলাম। আমার এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে, এক কথা ক্যাপকাটে চলে যাবে। ওকে, প্রথমে যেটা করতে হবে, এটা আপনি যে আপনার ভিডিওর ভয়েস আছে অবশ্যই এটা আপনি বাড়িয়ে দিবেন। প্রথমে যেটা কাজ, ওকে বাড়িয়ে দিলাম। তারপর আপনি যেটা করবেন, ভিডিও কালার গ্রেডিং করে নেবেন। এখানে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে কালার করে নেবেন। দেখেন এইদিকে চলে আসবেন। আসার পর অবজেক্ট এখানে চলে আসবেন। আসার পর আপনি এখানে ইচ্ছে মতো আইফোনের মতো কালার করে নিতে পারেন। জাস্ট আপনি ইচ্ছে মতো আপনি যেরকম চাবেন সেইভাবে এডিট করে নিতে পারবেন। এখানে দেখেন, এখানে আপনি ইচ্ছে মতো সব ধরনের কালার এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখালাম। ওকে, তারপর আমাদের যেটা কাজ হবে, প্রথমে দেখেন এখানে নর্মাল একটা ভিডিও, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করি। ওকে, তারপর আমি ভিডিওটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ভিডিওতে চাপ দিলাম। তারপর দিকে চলে আসবো, ডুপ্লেক্স অপশন চাপ দিব, দিয়ে ভিডিওটা ডবল হয়ে যাবে। তারপর এদিকে চলে আসবো। আসার পর দেখেন ওভেলি নামের অপশন আছে, ভিডিওটা আমি নিচে নামাবো। ওকে, নিচে নামে ভিডিও চলে আসবেন। তারপর আমি ভিডিওতে চাপ দিয়ে ধরে থেকে টেনে পর্যন্ত নিয়ে চলে আসবো। ওকে, নিচের যে ভিডিওটা আছে অবশ্যই ভিডিও আমি উপরে যে ভয়েস আছে অবশ্যই এটা আমি বাড়িয়ে দিছি। নিচের ভয়েসটা আমার দরকার নেই, এটা বন্ধ করে দেবো। তার জন্য এখানে ভলিউমটা কমিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমার যেটা কাজ হবে, ব্যাকগ্রাউন্ড আমি খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে। ওকে, না হলে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবো না। তার জন্য এখান থেকে আমি রিমুভ BNG তে চাপ দিব। তারপর অটো রিমুভাল একটা চাপ দিব। ওকে, অটো রিমুভাল চাপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে, দেখেন। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমি এখান থেকে ভিডিও ইফেক্টে চলে আসবো। দেখেন এখানে ইফেক্ট, ওকে চাপ দিলাম। তারপর ভিডিও ইফেক্ট আবার চাপ দিব। ভিডিও ইফেক্টে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই একটা ফিল্টার ব্যবহার করতে হবে, ভিডিও ইফেক্ট ব্যবহার করতে হবে। জাস্ট এখানে দেখেন হ্যালো ব্লার, এটা আপনি সার্চ করে নিতে পারেন। জাস্ট আমি দেখেন এটা আমি ব্যবহার করবো, হ্যালো ব্লার চাপ দিলাম। ওকে, আবারও চাপ দেবো। দেওয়ার পর এটা করবেন, প্রথম যে এখানে কাজ আছে সেটা হচ্ছে স্পিডটা এখানে কমিয়ে দিবেন। আর এটা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে দিবেন। ওকে, আর এখন এখান ধরে টেনে এটা লাস্ট অব্দি দিয়ে দিবেন। জাস্ট আমি লাস্ট অব্দি দিয়ে দিলাম। জাস্ট আমি এখান থেকে ভিডিও আমি এখান থেকে ইনপুট করে গ্যালারিতে নিতে হবে। দেখেন আমি গ্যালারিতে নিচ্ছি, এখানে চাপ দেবো। অবশ্যই আপনাদের এখান থেকে ভিডিওটা আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখেন আমার ভিডিওটা এখান থেকে সেভ হচ্ছে। ওকে, কাঙ্ক্ষিত যে ভিডিওটা আমি সেভ করে নিলাম সেই ভিডিওটা আমি আবারও কি করবো, আমি ক্যাপকাটে চলে যাবো। দেখেন আমি ক্যাপকাটে আবারও চলে গেলাম। আলতো করে একটা চাপ দিলাম। দেওয়ার পর আবারও নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিব। যে ভিডিওটা আমি ইনপুট করছি অবশ্যই এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করে নিব। অবশ্যই নিউ প্রজেক্ট। তারপর আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করলাম সেই ভিডিওটা আমি অবশ্যই এখান থেকে দেখতে পাবো। দেখেন এই ভিডিওটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিয়েছি। এই ভিডিওটা আমি এখান থেকে ইনপুট করে দেবো। আবার দেখাচ্ছি, দেখেন ইনপুট করে দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, দেওয়ার পর আমার যেটা কাজ হবে, প্রথমে আমি ভিডিওটা যে সাউন্ড আছে অবশ্যই সাউন্ডটা আলতো করে একটু বাড়িয়ে দেবো। দেখেন কতটুকু আছে, সাউন্ড একটু ভলিউমটা বাড়িয়ে দেবো। ওকে, দেওয়ার পর আমি যে আমার ভয়েসটা আছে অবশ্যই ভয়েসটা আমি আলাদা করবো। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য এদিকে চলে আসবে না। আসার পর এক্সট্রা অডিও একটা অপশন পাবেন। দেন এক্সট্রা অডিও, অবশ্যই আমি এক্সট্রা অডিওটা এখান থেকে আলাদা করে নিব। চাপ দিলাম। দেওয়ার পর দেখেন আমার ভিডিওটা যে আমার ভয়েসটা আছে অবশ্যই এখান থেকে আলাদা হয়ে যাবে। যার পর আমি যেটা করবো, আবার ভয়েসে চাপ দিব। ভয়েসের যে নয়েজ আছে অবশ্যই এখান থেকে রিমুভ করতে হবে। দেখেন নয়েজ রিমুভ একটা অপশন আছে, দেখেন এখানে এখানে একটা চাপ দিবেন। দেখেন নয়েজটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমার নয়েজটা রিমুভ হয়ে গেছে। আমি এখন এখানে একটা ইফেক্ট ব্যবহার করবো। একটা সাগর ভাই যে ইফেক্ট ব্যবহার করে সেটা আমি ব্যবহার করে দেখাবো। জাস্ট এখানে আমার ভয়েস আসছে। দেখেন একটা জিনিস এখানে মাথায় রাখবেন, অবশ্যই এখান থেকে আমার ভয়েসটা শুরু হয়েছে। তার জন্য আমি এখান থেকে ভিডিওটা কেটে নিব। ওকে,
কেটে নেওয়ার পর আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করবো, এখানে অ্যানিমেশনে চলে আসবো, অ্যানিমেশন, ওকে অ্যানিমেশন চলে আসলাম। আসার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ভিডিও অ্যানিমেশন ইউজ করতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখানোর সাথে জাস্ট আপনার যেটা ভালো লাগে সেটা এখানে ব্যবহার করবেন। জাস্ট এখান থেকে অনেকগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। জাস্ট আমি আপনাদের একটা দেখাবো, এটা যদি দেখাই, এটা ব্যবহার করতে পারবেন। আরো আছে, আপনি এখান থেকে আরো ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে এখানে এটা যদি বাদ দেন তাহলে ব্যাক দিবেন, তারপর আপনি ভিডিও ইফেক্ট চলে আসবেন। আসার পর এখানে আসবেন, আসার পর দেখেন সুপার নয়েজ নামে একটা অপশন আছে, এটা ব্যবহার করে দিতে পারেন। জাস্ট দেখেন এটা কত সুন্দর এইভাবে সেভ হয়ে যায়, নিঃশব্দে বদলে গেছি। ওকে এটা ব্যবহার করলাম। তারপর আমি যেটা করবো, আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড মিউজিক লাগা লাগবে। তার জন্য আমি কি করবো, এখান থেকে আমি অডিওতে চলে আসবো, অডিওতে চাপ দিলাম। অডিওতে চাপ দেওয়ার পর আপনি এক্সট্রাটা চাপ দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে মিউজিক একটা সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমার মিউজিক সিলেক্ট করা আছে, আমি অ্যাড করে দিলাম, ওকে। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে আপনার ভিডিওটা দেখবেন এক পর্যন্ত, আপনার কতদূর পর্যন্ত আছে এখান থেকে আপনি দেখে নেবেন। কোনো মানুষ আমার ছিল না। এখানে আমার হচ্ছে ভয়েসটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখান থেকে ভয়েসটা আমার কেটে নিয়ে ডিলিট করে দেবো। তখন ডিলিট, এটা আমি বাড়িয়ে দেবো, এখান থেকে কেটে নিবো, নেওয়ার পর এই পাশেরটা একটু ভলিউম বাড়িয়ে দেবো, ওকে। তারপর আমার যেটা ভয়েস আমি যেখান থেকে শেষ করলাম ভিডিওটা, আমি উপরটা ভিডিওটা আবার এখান থেকে স্পিড আসার পর কেটে নিবো, এখান থেকে কেটে নিতে পারবেন সব ভিডিও, কেটে নিলাম। নেওয়ার পর এই পাশের ভিডিওটা আপনি স্পিড একটু কমিয়ে দিবেন। জাস্ট আমি এটা কমিয়ে দিলাম, এখানে 6 রাখবো, ওকে। দেখেন আমার ভিডিওটা এখন কিরকম হয়েছে দেখেন। আমার ছিল না। তারপর আমি এখান থেকে একটু কেটে নিব, জাস্ট এখানে আসার পর এখানে একটু কেটে নিব, নেওয়ার পর এখান পর্যন্ত একটু টেনে নিয়ে আসবো, ওকে। এদিকে টেনে নিয়ে আসলাম, এখানে কেটে নিলাম। তারপর এখানে কতটুকু এখানে পর্যন্ত রেখে দেবো, ওকে। তারপর মিউজিকটা আছে, মিউজিকটা স্পিড আসার পর এই পাশেরটা কেটে নিব। তার মানে আমি এখানে একটা ইফেক্ট, যেটা মাইনাস আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন, দেখছেন মাইনাস আইকন, এই আইকনেতে একটা চাপ দিবেন, দেখেন চাপ দিবেন। দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আপনাদের এইটা দেখাবো, দেখেন আপনি এখান থেকে আপনি ইচ্ছে মতো এখান থেকে নিতে পারেন। দেখেন এটা আমি যদি দিয়ে মানে ব্যবহার কত সুন্দর দেখেন। জাস্ট আমি এটা ব্যবহার করলাম। তারপর এই এখানে আসে আবার একটা ব্যবহার করব, এটা ব্যবহার করব, ফিল্ম আরডিএস, এটা ব্যবহার করব, ওকে। তারপর আমি আমার যেটা আছে এটা পাশেরটা রিমুভ করে দেবো। এখন ভিডিওটা আপনি দেখেন, নিঃশব্দে বদলে গেছি, কারণ আমার অভিযোগ শোনার মতো কোনো মানুষ আমার ছিল না। দেখছেন কত সুন্দর করে এডিট করে দেখাইলাম। আপনি চাইলে আপনি যে কোনো ভিডিও আপনি এরকম করে এডিট করে নিতে পারেন। তারপর আপনি যেটা করবেন, এই উপরে যে আইকন আছে অবশ্যই আইকনেতে আপনি যাওয়ার পরে ভিডিওটা আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। আমি সেভ করে গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি, দেখেন এই দেখেন আমি এটা ভিডিওটা গ্যালারিতে চলে যাচ্ছে। অবশ্যই আপনারা এই ধরনের ভিডিওগুলো এইভাবে গ্যালারিতে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।